হ্যালো এভরিওয়ান, আজকের ওয়েদারটা তো দারুণ। তাই এই ওয়েদারে যদি একটু ভালো মন্দ কিছু খাওয়া যায়, তো আমরা হঠাৎ প্ল্যান করে চলে গিয়েছিলাম আজকে বিরিয়ানি খেতে। কোথায় যাচ্ছি, কি করছি, সবটাই এই ব্লগে থাকবে। এখানে আমরা বেরিয়ে প্রথমে তো নাজেহাল অবস্থা, রাস্তাঘাটে প্রচণ্ড জ্যাম। অবশেষে উবের পেয়ে আমরা গাড়িতে উঠেছি। তাও দেখো গাড়ি কিন্তু নড়ছে না, গাড়ির জায়গায় রয়েছে। রাস্তায় বীভৎস জ্যাম। তো অবশেষে আমরা পৌঁছালাম। শুধু আমরা বলতে আমি, জয়দীপ আর মেয়ে নয়, সাথে ছিল আমার দুই বান্ধবী আর তাদের ফ্যামিলি। হঠাৎ করেই এই প্ল্যানটা আমরা ঠিক করেছি যে এই ওয়েদারে আমরা একটু দাদা বৌদির বিরিয়ানি খাবো। তো সেখানেই চলে গিয়েছিলাম। বন্ধুদের সাথে খাওয়ার মজাই আলাদা, এটা তোমরাও নিশ্চয়ই জানো। তাই আমরা তিনটে বন্ধু আর তাদের ফ্যামিলি নিয়ে চলে গিয়েছিলাম ব্যারাকপুরের দাদা বৌদির বিরিয়ানিতে। ওখানে অনেক ব্রাঞ্চে ছিল, কিন্তু আমরা মেন ব্রাঞ্চে গেছিলাম, যেটা ফার্স্ট খোলা হয়েছিল। আমাদের ভেতরে সিট দিয়েছিল, যেহেতু আমরা 9 জন মেম্বার্স ছিলাম, তাই জন্য আমাদের একটু বেশি জায়গা লেগেছিল বলে আমাদের ভেতরের সিটটা ওরা অ্যারেঞ্জ করে দিয়েছিল। এখানে ঢোকা মাত্রই বাচ্চাদের সাথে আমি একটুখানি ফটো নিয়ে নিলাম। ওরা খুব এনজয় করে আমি এই ব্লগ করি বলে। বারবার বলবে পূজা মামি আমাকে নাও ব্লগে। এই যে আমাদের এটা টান্টু বুড়ো, তো শুধু আমাকে বলবে যে তুমি কখন ব্লগ করবে। তো এরপর আমরা খাবারের মেনুতে চলে গিয়েছিলাম। এখানে একটা মকটেল ওরা আমাকে ট্রাই করতে বললো যে তোমাকে চাই, তো আমি সেটা অর্ডার করে দিলাম। আর ওরা সবাই মিলে থামস আপ, স্প্রাইট এইসব কোল্ড ড্রিঙ্কস নিয়েছিল। তো এরপর আমাদের এখানে ফিশ ফ্রাই চলে এসেছিল। যেহেতু সবাই মিলে বললাম যে আমরা একটা করে ফিশ ফ্রাই খাবো। আর বাচ্চাদের জন্য নেওয়া হয়েছিল এখানে চিলি ফিশ, একদম নন স্পাইসি, খুব দারুণ টেস্ট করেছিল। আর এখানে নিয়েছিলাম তন্দুরি চিকেন, এটাও দারুণ করেছিল। এরপর নিয়েছি মাটন বিরিয়ানি। যেহেতু এত স্টার্টার খাওয়া হয়েছে, তাই মাটন বিরিয়ানিটা আর কেউ খেতে পারছিল না সেভাবে। তো গল্প করতে করতে আমরা সবাই ঠিকঠাকভাবে খেয়ে নিলাম। এখানে ছিল বাচ্চার জন্য একটা ফ্লেসলেম সোডা, আর এইটা হচ্ছে তোমাকে চাই, যেটার জন্য ওরা আমাকে বারবার রিকোয়েস্ট করেছিল ম্যাম আপনি একবার ট্রাই করুন। কিন্তু যতটা ভেবেছিলাম ততটা নয়, একটা পাইনাপেল নর্মাল জুস। আর জয়দীপ এটা তো না খেলে ওর মনে হয় যে ও বিরিয়ানি খায়নি, সেটা হলো ফিন্নি। তাই সবাইকে একবার করে টেস্ট করাচ্ছিল যে একবার তোমরা টেস্ট করে দেখো, তোমাদের ভালো লাগবে। যেহেতু এখানে এক দাদা খেয়েছে, তাই আমি আর এক দাদাকে রিকোয়েস্ট করলাম তোমাকেও খেতে হবে, তুমিও খেয়ে দেখো। তা বলছে আমি এরকম উঁচু করে থাকবো, লোক ভাববে যে আমি খাচ্ছি, কিন্তু আমি বললাম না, তোমাকে সত্যিকারেরই খেতে হবে। তো অবশেষে খেয়ে বললো যে হ্যাঁ ঠিকঠাক। খাওয়া দাওয়ার পর্ব শেষ, এবার আমরা সবাই মিলে বাড়ি ফিরে যাচ্ছি। এখন আমরা অপেক্ষায় রইলাম। এখানে একজন আসতে পারেনি, 4 বান্ধবী কবে আবার একসাথে। বন্ধুদের সাথে তাড়াহুড়ো করে যখন উপরে উঠছিলাম, তখন এটা খেয়ালই করিনি এখানে গরম গরম বিরিয়ানি পার্সেল করা হচ্ছে। তো এরপর বাড়ি চলে এসেছি। ভিডিওটা কেমন লাগলো জানিও। থ্যাঙ্কস ফর